আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পরিকল্পনা নিলেন আদম সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করলেন আদম সৃষ্টি করবেন। আদম সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণকে ডাকাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? যাই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন গো সমস্ত ফেরেশতাদেরকে ডাকাইলেন। সমস্ত ফেরেশতাদেরকে ডাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, ও ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, অর্থাৎ আদম সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণকে জিজ্ঞেস করলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা নাকি দুনিয়ার বুকে গিয়ে নাফরমানি করবে, মারামারি কাটাকাটি রক্তারক্তি করবে? এই কথা যখন ফেরেশতারা বললেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন, আল্লাহ যে আদম সৃষ্টি করবে, আদম সৃষ্টি করার পরে আদমরা দুনিয়ার বুকে আয়সা কি করবে আল্লাহ জানে কি জানে না? কথা কই না, জানে কি জানে না? এরপরও ফেরেশতাগণকে নিয়ে কিসের জন্য পরামর্শ করলো? এই জন্য পরামর্শ করলো, আমাদেরকে বুঝাইতেছে, তোমরা যখন ভালো কাজ করবা, ভালো কাজ করার আগে সকলে মিলেমিশে পরামর্শ করবা। এই পরামর্শ করাটা হলো সুন্নতে এলাহি, আল্লাহর সুন্নত। শুধু সুন্নতে এলাহি না, সুন্নতে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো কাজের আগে পরামর্শ করেন, এটার মধ্যে ভেজাল তেমন থাকে না। কথা বলুন, ঠিক কি না? পরামর্শ ছাড়া কাজ করলেই বিভিন্ন ভেজাল, বিভিন্ন আপনার বাধা সৃষ্টি হয়। এই জন্য ভালো কাজের আগে পরামর্শ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাহ, সুন্নতে এলাকি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ান, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার পরে লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করলেন। আদম সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের সামনে কয়েকটি বস্তু ধরে তুললেন। সুবহানাল্লাহ বলেন না? কয়েকটি জিনিস রাখলেন। রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণকে লক্ষ্য করে বলতেছেন, ফেরেশতারা বলো তো এগুলোর নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণকে যখন এই প্রশ্ন করলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আল্লাহ আমরা তো এইগুলোর নাম বলতে পারবো না, এইগুলোর জ্ঞান আমাদের ভিতরে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দেন নাই, আমরা এইগুলোর নাম বলতে পারবো না। ফেরেশতারা যখন এই কথা বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম রে, ও আদম, তুমি এগুলোর নাম বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো রে বাবা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এক এক করে এই বস্তুগুলির নাম বলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা যেগুলোর নাম বলতে পারলো না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইগুলোর নাম বলে দিলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এখানে আদমের মর্যাদা বাড়ে নাই কমছে? জোরে কমছে না বাড়ছে? বাড়ছে না? ফেরেশতারা যেগুলোর নাম বলতে পারছে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইগুলোর নাম বলে দিলেন। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দান করলেন। এখানে আদমের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালামের মর্যাদা যখন আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে রে বাবা, বাড়ায়া দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ফেরেশতারা তোমরা একটা কাজ করো। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ কি কাজ করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ, তারা জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন না আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সেজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন, সমস্ত ফেরেশতারা আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, একজন সেজদা করলেন না, তার নামটা কি? জোরে বলুন, জানেননি? মিস্টার ইবলিস। তখন ইবলিস ছিল না, তখন তার লকব ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের সরদার। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের সরদার, কত বড় মর্যাদাশালী একজন ব্যক্তি। আল্লাহু আকবার বলেন না? সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করলেন, একজন সাজদা করলেন না। মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের উস্তাদ, এই ফেরেশতাদের উস্তাদকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি সাজদা করো না কেন, ইবলিস শয়তান না আল্লাহর সাথে যুক্তি দিতেছে, আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি। ইবলিস কিন্তু আগুনের তৈরি, কারণ ইবলিস জিন জাতির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায়া নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইবলিস ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি। ইবলিস শয়তান আল্লাহকে বুঝাইতেছে, আল্লাহ একটা মাটি যদি হাতে নেওয়া হয়, হাতে নিয়া এই মাটিটা যদি উপর দিকে ঢিল দেওয়া হয়, এই মাটিটা উপরে ওঠে আবার জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাওয়ার পরে আবার জমিনের সাথে মিশে যাবে। আর একটা জ্বলন্ত আগুন যতই জ্বলবে তার জিহ্বাটা ততই উপরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝাইতে চাইতেছে। এই ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমি হইলাম উপরের মানুষ, আদম হইল নিচের মানুষ, আমি কিভাবে আদমকে সেজদা করি? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহকে বুঝাইতেছে, আল্লাহ আমি হইলাম উপরের মানুষ আর আদম হইল নিচের, আমি কিভাবে আদমকে সেজদা করি? এই কথা যখন ইবলিস শয়তান বললেন, আমার আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন আজকে থেকে তোমাকে কাফির হিসাবে লকব দিয়ে দিলাম। চিন্তা করছেন, সমস্ত ফেরেশতাদের উস্তাদ মুআল্লিমুল মালাইকা লক্ষ লক্ষ বছর যে নাকি আল্লাহর ইবাদত করেছেন, পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিস শয়তানের সাজদায় পড়ে নাই। এমন একটা ইবাদত করেনেওয়ালা, এমন একটা মর্যাদাশালী মানুষ লাশ পর্যায়ে কাফের হয়ে গেলেন। কিসের জন্য? অহংকারের জন্য। জোরে বলেন, কিসের জন্য? অহংকারের জন্য। অহংকার করেছেন। অহংকারটা করছেন, আমি উপরের মানুষ হইয়া কিভাবে আমি নিচের মানুষকে সেজদা করি, এই অহংকার করলেন। লক্ষ লক্ষ বছরের ইবাদত ধূলিসাৎ হয়ে গেছে, শান শওকত সব নষ্টবাদ হয়ে গেছে অহংকারের কারণে। কথা বলুন ঠিক কি না? এই জন্য ভিতরে অহংকার রাখা যাবে না। অহংকার রেখে যদি আমল করেন, এই আমল দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। একটু আগে বললাম, আল্লাহর হাবিব বলেন অহংকারটা হলো একটা আগুনের মতন। আগুন যেমন লাকড়ি কাঠগুলিকে ফুরিয়ে ফেলে, অহংকারটাও মানুষের আমলগুলিকে তেমন ফুরিয়ে ফেলে। এই জন্য অহংকার রাখা যাবে না, অহংকার মুক্ত ইবাদত করতে হবে। আমরা যদি অহংকার মুক্ত ইবাদত করতে পারি, তাইলেই এই ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এই ইবাদত দ্বারাই আমরা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে অহংকার মুক্ত আমল করার সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।